জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকার একটা ভিডিও নিয়ে এলাম মাদ্রাসা সার্ভিস কমিশনের উপর। অসংখ্য কমেন্ট, প্রথম যে ভিডিও করেছি সেখানে প্রচুর ছাত্রছাত্রী কমেন্ট এসছে, পার্সোনালি হোয়াটসঅ্যাপ করেছে আমাকে, স্যার কী স্টেপ যাচ্ছে বা কী করা উচিত এই নিয়ে। তো যেটা মাদ্রাসা সার্ভিসের আমাদের বেশ কিছু ত্রুটি ধরা পড়েছিল সেগুলো বলেছি। এখানে দুটো কন্ডিশন দাঁড়াচ্ছে মাদ্রাসা কমিশনে। যে রেজাল্ট উত্তীর্ণ হয়েছে মহামান্য সংস্থাকে আমরা অবশ্যই প্রণম্য বা শ্রেষ্ঠ বলে চিহ্নিত করে রেজাল্ট ঠিক আমরা মেনে নিলাম। তাই যারা পাস করেছে তাদেরকে আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং তারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও। ইন্টারভিউ আশা করি দ্রুত রিক্রুটমেন্ট হবে স্বচ্ছতার সহিত। বারবার বলছি, দুর্নীতিবিহীন স্বচ্ছতার সহিত নিয়োগ হবে আশা রাখছে একটা। আর মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে আমাদের তরফ থেকে যারা আমরা প্রশিক্ষক বলে সমাজে চিহ্নিত তাদের কাছ থেকে আমাদের আবদার যে কাট অফ মার্কস নবম দশম একাদশ দ্বাদশ যে রেজাল্ট বের করা হয়েছে সেখানে বিষয়ভিত্তিক কাট অফ মার্কস দিলে খুব ভালো হয়। তাহলে কি হবে, আমরা নিজেরা জানতে পারবো কে কত পেলাম। প্রত্যেকের কাছে তো একটা ডকুমেন্ট হাতে রয়েছে, তাহলে জানতে পারবো। এই কাট অফ মার্কস জানানো দরকার। আর সবচেয়ে যেটা একটা চূড়ান্ত নির্দেশিকা ছিল যে দুষ্টুমি করা যাবে না পরীক্ষার হলে। দুষ্টুমি মানে কি, তুমি অহেতুক না জেনে করলে 1:1 নেগেটিভ। আমরা জানি, আমরা কলকাতা হাইকোর্টে দেখতাম 1:1 নেগেটিভে বহু ছেলে মাইনাসে রেজাল্ট করতো, শূন্য পায়নি। এর ফলে তাহলে মাদ্রাসাও তো 1:1 নেগেটিভ ছিল। আমার প্রথম প্রশ্ন ইতিহাস সাবজেক্টের ক্ষেত্রকে নিয়ে বলবো আমি, যে এবিসি কি অন্যায় করলো ডি সিরিজের জন্য, প্রথম প্রস্তাব। এবং আমার আরেকটা, ইতিহাসের এই ভুলের জন্য কেসটা কি শুধু ইতিহাস সাবজেক্টের জন্যই হবে নাকি পুরো প্যানেলটা নিয়ে একটা আটকে যাওয়ার প্রবণতা দেখা দিবে বা প্রসেসিং চলবে। এটা যেমন না হয়, ইতিহাস সাবজেক্টটা নিয়ে শুধু হোক, পুরো সাবজেক্টগুলো যাতে না হয়। আর পুরো সাবজেক্টের তরফ থেকে আমার ব্যক্তিগত আবদার দাবি থাকবে সার্ভিস কমিশনের কাছে, আধিকারিকদের কাছে, যে কাট অফ মার্কস জানিয়ে দেওয়া হোক কত কি পেলো। কারণ টিচার রিক্রুটমেন্ট স্বচ্ছতা সহিত হোক। দীর্ঘদিন ধরে আমরা যে কানে বারবার শুনছি 8-9 বছর ধরে দুর্নীতি, চুরি, এই যে ঘটনা শব্দগুলো কেন আমরা শুনবো? আমরা তো মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে পাস করেছি, আমরা তো অনিয়মে যাব না বলে, তাই না? আজকে যুবশক্তি যে ডিপ্রেশন ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছে, সরকার তাদের দিকে একটু দেখুক। আমার প্রথম যেটা বক্তব্য, 700টি থেকে ডি সিরিজে যারা 15টা প্রশ্ন টাচ করেছিল তার দেখা গেল 10খানা প্রশ্ন ভুল, তাহলে তার শাস্তি কোথায় হলো? কিন্তু নাম্বার দিয়ে দেওয়া হলো। তাহলে পরীক্ষায় তো নির্দেশিকায় জানা হলো 1:1 নেগেটিভ। তাহলে যে ছেলে 700টি থেকে কন্টিনিউ 23-24টা প্রশ্ন করে গেল, তার সেখানে 15খানা কোশ্চেন ভুলই হয়েছিল, সে তো নাম্বার পেয়ে গেল, তার শাস্তি কি হলো? এই প্রশ্ন তো সবসময় আমাদের মনে ঘোরাফেরা করছে। অনেকে বলছে দুর্নীতি, কেউ বলছে পুরোপুরি এটা কৌশলী অবলম্বন করা হয়েছে যাতে কোর্ট কেস হয় বা স্টে অর্ডার পড়ে। আমার বক্তব্য, যেমন কোর্ট কেস হলো দ্রুততার নিষ্পত্তি বা একটা সুরাহা বা একটা গঠনমূলক সেন্টেন্স যেন মহামান্য আদালত এবং সম্মানীয় বিচারপতিরা দেন, আমার এইটুকু দ্রুত আদালত থাকবে। তাহলে যারা পাস করেছো তারা কিন্তু পড়াশোনা করো ইন্টারভিউর জন্য। এবং সার্ভিস কমিশনের কাছে, মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে আমাদের আবদার থাকবে, শিক্ষক গোষ্ঠীদের কাছ থেকে আবদার থাকবে, ছাত্রছাত্রীদের দাবি যে আমাদেরকে করছে, আমরা সে দাবি উত্থাপন করছি ইউটিউবের মধ্য দিয়ে ইতিহাসের পাঠক হিসাবে, যেন সুষ্ঠুভাবে একটা নির্দেশিকা জারি বা গাইডলাইন করা হয়। বা আমার মনে হয় ইতিহাসের নবম দশমে যদি ফের একটা পরীক্ষা নিয়ে নেওয়া হয় দ্রুত, আমার মনে তাতে খুব ভালো হবে। আমার যে আজকের টপিক হেডিংয়ে তোমরা দেখতে পাবে যে রেজাল্ট বা ফলাফলে যে গাফিলতি বা অনিয়ম ধরা পড়েছে সেটার উপরে শম্পা দত্ত পাল, মহামান্য আদালত কলকাতা হাইকোর্টের বিচারপতি, তিনি 30 তারিখে তার শুনানির ডেট দিয়েছেন। 2টি এখন পর্যন্ত কেস হয়েছে, আরও কেসের সংখ্যা বাড়বে যেটুকু খবর, যে সোমবার অর্থাৎ 23শে ডিসেম্বর একটি মামলা হয়েছে, আর একটি 24শে ডিসেম্বর মঙ্গলবার মামলা হয়েছে। তো আমরা আজকে 25শে ডিসেম্বর, অর্থাৎ যে 2টি মামলা হয়েছে দুটোরই মামলা শুনানি 30শে ডিসেম্বর হয়েছে। সেই টপিকটার দ্রুত কিছু সমাধান আসবে বা সুরাহায় একটা রায় দিবে, এই আশা আমরা রাখছি। তবে আমরা আবদার আবারও করছি, অনিয়ম নয়, সঠিক নিয়মে যারা ভালো ছাত্রছাত্রী যারা পড়াশোনা করে তারা যেন চাকরি পায়। কোনো টাকা দিয়ে নয়, কোনো চুরি করে নয়, কোনো ওএমআর শিটে অনিয়ম দিয়ে নয়, কোনো ইন্টারভিউয়ে তাবেদারি করে কাউকে বেশি নম্বর কম নম্বর নয়। যে যেমন ইন্টারভিউ নেবে তার প্রাপ্য যেন নম্বর দিয়ে সঠিক প্যানেল তৈরি হয়, এই ছোট্ট আমাদের দাবির জন্য আজকে আমি ফিরে এলাম। আজকে এডিংয়ে নিয়ে দেখতে পাচ্ছ মাদ্রাসা সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গের
সেখানে বিষয়টা উল্লেখ করে দিয়েছি। আমি কি বিষয় উল্লেখ করেছি না, ফলাফলে অনিয়ম, রেজাল্টে আমরা অনিয়ম পাচ্ছি, গাফিলতি পাচ্ছি। সেই গাফিলতির অনেক ছাত্রছাত্রী অনেক করছে। তবে আমার খুব খারাপ লাগে, ইউটিউবে তোমরা গঠনমূলক বাক্য লেখো, একটা সুষ্ঠু বাক্য লেখো। মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে আমরা উত্তীর্ণ করেছি সম্মানের সহিত, সেই পক্ষ থেকে উত্তরগুলো লিখবে, উল্টো পাল্টা মন্তব্য করবে না। যদি মাদ্রাসা রেজাল্ট দেখে বেরোয়, আমি ভিডিওটা আপলোড করলাম বা জানালাম, সেখানে বইয়ের পেজে কি মিস্টেক সেখানে আপলোড করছে, এটা তুমি ডিপ্রেশন থেকে তুমি করছো, কখনো প্রমাণ করবে না ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন তোমার মধ্যে রয়েছে। তুমি শক্তভাবে সেলফ কনফিডেন্স তৈরি করে টিকে থাকতে হবে, এই লড়াই তোমাকে চালিয়ে যেতে হবে। নতুন এসএলএসটি 26 সালে বিধানসভার আগে 25 সালে হবে, এই আবদার আমরা রেখে যাচ্ছি। আশা করি স্কুল সার্ভিস কমিশন দ্রুত একটা নোটিশ দেবে, যেমনভাবে পিএসসি নোটিশ জারি করছে, ডব্লিউবিসিএসসির, মিসলিনিয়াসের, ক্লার্কশিপের, কোঅপারেটিভের, আইডিও, আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের যেমন ইন্ডিকেটিভ একটা নোটিশ জারি হচ্ছে 25 সালের পরীক্ষার জন্য। আমাদের শুভ নববর্ষে, হ্যাপি নিউ ইয়ারে আমরা আশা করব পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন বা আমাদের যে নবান্ন বা বিকাশবাবু যেখান থেকে হোক, যেন প্রধান শিক্ষক একদম একাদশ, দ্বাদশ, নবম, দশম, আপার এবং প্রাইমারি দ্রুতভাবে পরীক্ষাগুলো নেওয়া হোক, প্রাইমারি ইন্টারভিউ শুরু হোক এবং 23 রেজাল্ট বের হোক। আমরা এই দাবিগুলোই রাখবো। আশা করি ইউটিউবের মধ্য দিয়ে আমরা যারা প্রশিক্ষক সকলে বার্তা দিচ্ছি, নিশ্চয়ই সার্ভিস কমিশন 26শে বিধানসভার আগে একটা বিশাল সংখ্যক টিচার রিকমেন্ড বেঙ্গলে করুক, স্বচ্ছতার সহিত এবং পরিষ্কার একদম নির্ভুল আকারে করবে, এই দাবা রাখছি। তবে যেটুকু খবর, 25 সালে কিন্তু স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নেবে বলে একদম অভ্যন্তরীণ ঠিক হয়েছে। আমি আমার সাবজেক্ট বিষয় আগের দিনও ভিডিও বলে গেছি, আজও বলবো, বর্তমান একাদশ, দ্বাদশ শ্রেণীর সিলেবাস আমূল পরিবর্তন। দ্বাদশের আসছে, একাদশ ইতিমধ্যেই কিন্তু হয়ে গেছে। আপনারা যা সিলেবাস ছিল নবম, দশম, একাদশ, দ্বাদশ, সেগুলো পড়ুন এবং একাদশ শ্রেণী যে আমূল পরিবর্তন সিলেবাস, গ্রিস, মিশর, রিম, চীন, জাপান, মেসোপটেমিয়া, সুমেরীয় যা যা ইনক্লুড হয়েছে, সেগুলো আপনারা একটু মন দিয়ে পড়াশোনা শুরু করুন। তা বলে এই নয় সহায়িকা বইয়ের একটু শর্ট প্রশ্নগুলো বা 2 নম্বরগুলো দেখে নেব, ওতে আপনি কখনো টিকতে পারবেন না। তবে হ্যাঁ, আমার কাছ থেকে ইতিহাসে যে 16 জন পাস করেছে, 10 থেকে 12 জন কিন্তু সত্যিকারই পড়াশোনা করে, এটুকু আমি জানি। তবে আরও কিছু ছাত্রছাত্রী যে লেভেল পরীক্ষা দিয়ে এসেছিল, তাদের কিন্তু হলে আমার খুব আনন্দ হতো, ভালো হতো। তবে আমার একটা প্রশ্ন, আমার 88 হয়েছে, 82 হয়েছে, আমার হলো না, তারা কি সত্যি 82 পেয়েছে? তো আমার এটা প্রশ্ন। আবেগে বলছো না তো, এই সময় যে যত পরে বাড়িয়ে নাম্বার বলে দিই, আবেগে নাম্বার বাড়িয়ে কোনো লাভ নেই, বা বলাটাও ঠিক নয়। আপনারা স্বচ্ছভাবে দেখে নিন, মিলিয়ে নিন উত্তরের সঙ্গে কার কত স্কোর হচ্ছে সঠিকভাবে। কারণ যদি তোমাকে চ্যালেঞ্জ করতে বলে, তোমায় কিন্তু ডকুমেন্টস নিয়ে করতে হবে। তাই আপনি যে কথাগুলো বলছেন সোশ্যাল মিডিয়ায়, সেগুলো করুন। তো আমি ছোট করে বলবো, আমাদের 5টা অর্গ্যান রয়েছে, আমি আগের দিনও বলে গেছি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, তিক, ত্বক। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক 5টা। আমরা ত্বকের যত্ন বেশি করি, পোশাক পরিচ্ছদ যত্ন বেশি করি, কিন্তু 5টা অর্গ্যানকে যদি 100 দিয়ে ভাগ করি, তাহলে 20% পার অর্গ্যান। তাই আমরা চোখকে, আমাদের কানকে, নাককে এবং জিভকে ট্রিটমেন্ট করো, কারণ এই 4টে অর্গান ব্রেনের সঙ্গে কানেক্টিং। তাই আমরা ফেসবুক, সোশ্যাল মিডিয়া থেকে কম সময় দিয়ে আমরা কিভাবে ব্রেন ঠিক রেখে আরও ভালো পড়াশোনা করা যায়, কিভাবে নিজেকে অন্যের থেকে একটু পৃথক করা যায়, এই ভাবনাটুকু আমরা কিন্তু রাখবো। আমি একটা কথা বলি, গাছের গুরুত্ব জানলে ঔষধ হয়, না জানলে জ্বালানি হয়। তাই বই পড়ার গুরুত্ব বুঝুন, এটা ঔষধের মতো কাজ করে। সোশ্যাল মিডিয়া, নেট, ইউটিউব দেখে কিন্তু আপনার জীবন অতিবাহিত হতে পারে না। ইউটিউব কিন্তু জীবনের শেষ কথা নয়, শুধু বার্তা দেওয়ার জন্য বা পড়ানোর জন্য আমাদের সামান্য সময় আসতে হয়, ইউটিউবই আমাদের জীবন, তা কিন্তু নয়, এটা মনে রাখতে হবে। তো আশা করি এই ফলাফলের যে গাফিলতি শব্দটা চারিদিকে ভেসে বেরোচ্ছে, এটা ফলাফল একদম সঠিকভাবে হয়েছে, এই কথা আমরা দ্রুত নিষ্পত্তি পাবো আশা রাখছি, যে সঠিকভাবে ফলাফল নিশ্চিত হয়েছে, কাট অফ মার্কস সুষ্ঠুভাবে দেওয়া হবে, কোনো রেজাল্টে অনিয়ম হয়নি, গাফিলতি হয়নি, এইটুকু দাবি আমি রাখছি মাদ্রাসা সার্ভিস কমিশনের আধিকারিকদের কাছে। নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর জন্য প্রত্যেকটা সাবজেক্ট ইন্ডিভিজুয়ালি কাট অফ হয়। ইতিহাস, বাংলা যে স্টুডেন্ট, তাদের যে কাট অফ মার্কস হবে, নিশ্চয়ই ফিজিক্স বা ম্যাথের বা কেমিস্ট্রির মতো সাবজেক্ট, ইংলিশ সাবজেক্টে একাদশ, দ্বাদশ, নবম, দশমে সেই কাট অফ মার্কস হবে না, নিশ্চয়ই আমরা জানি সবাই সেটা। তাই প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আমাদের কাট অফ মার্কস জানিয়ে দেওয়া হোক। এবং এই জন্য এই গাফিলতি নিয়ে, অনিয়ম নিয়ে কলকাতা হাইকোর্ট, মহামান্য আদালত, সেই 1861 আইন বলে 62 সালে কলকাতা হাইকোর্ট মামলা হলো, সেটাও আমি হেডিংয়ে দিয়েছি। তাহলে মামলা হলে অনিয়মের জন্য কলকাতা হাইকোর্টে কি কি মামলা হয়েছে একটু দেখে নেবো আমরা ছোট্ট করে। কি মামলা হয়েছে?
না 23শে ডিসেম্বর সোমবার মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হলো। সেই মামলা নিষ্পত্তি 30শে ডিসেম্বর হবে, করবেন মহামান্য বিচারপতি শম্পা দত্ত পাল। আবারও বলবো, শম্পা দত্ত পালের টেবিলে, এটা একদম ভ্যাকেন্ট টেবিল, সেখানে কিন্তু 30শে ডিসেম্বর মামলা নিষ্পত্তি হতে চলেছে, বা রায়দান করবেন বা অবজার্ভে রাখবেন তিনি। 24শে ডিসেম্বর মঙ্গলবার 23 ডিসেম্বরের পরের দিন আবার একটি মামলা হয় সে একই জায়গায় কলকাতা হাইকোর্টে। সেখানে একটি মামলা করেছে শিক্ষকদের একটা গোষ্ঠী, অর্থাৎ সেই মামলারও কিন্তু নিষ্পত্তি হবে 30শে ডিসেম্বর। কারা করেছে? শিক্ষকদের একাংশ, অর্থাৎ ম্যানেজমেন্টে নিযুক্ত যারা রয়েছেন সেই শিক্ষকদের একাংশ কিন্তু পরের দিন মঙ্গলবার একটি কেস আপিল করেছে। 30 তারিখে তার নিষ্পত্তি ঘটবে। তাহলে আমরা 5-7টা পর উল্লেখ করব। মাদ্রাস হাইস কমিশনের আধিকারিকগণের কাছে আমাদের বিনীত আবেদন, আপনারা প্রতিটা বিষয়ের ইন্ডিভিজুয়ালি কাট অফ মার্কস জানিয়ে দিন, কোথায় কত নামলো, তাহলে প্রত্যেকে ধারণা করতে পারবে আমার এই কাট অফ মার্কস ছুঁয়েছিল কিনা। আর সবার উত্তর 67 থেকে নয়, কারণ পানিশমেন্ট উল্লেখ করেই পরীক্ষা নেওয়া হয়েছিল। 67 থেকে ডিসিরা ভুল যারা করেছিল তাদের পানিশমেন্টটা কোথায় হলো, তাদের নাম্বার পেয়ে গেল। সবাইকে নাম্বার দিয়ে সমাধান হতে পারে না। আমি আবারও বলবো, এই দ্রুত নিষ্পত্তি মাদ্রাস সার্ভিস কমিশন করবে এবং কলকাতা হাইকোর্ট সার্বিক দিকটা দেখিয়ে, সবার দিকটা দেখে আশা করি একটা সুস্পষ্ট, নির্ভেজাল, নিয়ম মাফিক, গঠনমূলক কথা বলবে, এই আশা রাখছি। তোমাদের কাছে আজকে আমি কেমন লাগলো ভিডিওটা একটু জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, আমি আপডেটগুলো দিয়ে যাব। ওকে, বাই।